হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওর প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম। আজ আমি সারাদিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো চলো দেখো আমি আজ সারাদিন কী করি, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো, প্রথমেই ঘুম থেকে উঠে আমি সব জানালাগুলো খুলে দিলাম। তো সকালে কিছু কাজ থাকে সেগুলো করে নিলাম, সেগুলো ভিডিও দেখানো হয়নি। তারপর আশেপাশে সব জানালাগুলো খুলে দিলাম। তারপরে আমি যেটা করলাম, ব্রাশ করব। তো এখন ব্রাশ নিয়ে যাচ্ছি বাথরুমে ফ্রেশ হতে। তো চলো ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এসে দেখি আমার বর এখনও ওঠেনি। তো তাকে জোরজার করে উঠিয়ে ব্রাশ করতে পাঠিয়েছি। এই যে এখন ব্রাশ করছি, এই যে এখন চলে এসেছে। তো তার জন্য আমি চা বিস্কিট নিয়ে এলাম। এই যে এখনও চা বিস্কুট খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। এই দেখো, কি বলো তো, ওর আগে আমি উঠি, তো সে কারণে বিছানা আমার তোলা হয় না। তো ও সুন্দরভাবে বিছানা গোছায়, রোজ ওর কাজ বিছানা তোলা। তো দেখো, বর স্নান করে দোকান যাওয়ার জন্য রেডি হয়েছে, সেটা ভিডিও তোলা হয়নি। তারপরে আমি সবার সাথে গিয়ে মুড়ি খেয়ে নিলাম। এই দেখো, তারপরে আমি ছাদে গিয়ে কয়েকটা জিনিস আমি তুললাম। এগুলো কাঁচা হয়েছিল সকালে, তো সেগুলোই এখন তুলে নিয়ে নিচ্ছি। এই দেখো, তারপর আমি আমার ঘরে রেখে দিলাম। তো আমার কিছু কাজ ছিল, সেগুলো করে এসে আমি আমার ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। তারপরে আমি এখন যাব স্নান করতে। তো দেখো, আমি আমার ঘরটাকে ভালোভাবে গোছালাম। এই যে আমার ঘর, এইটা যদিও ভালো না, তবু আমার মনের মতো ভালোবাসার ঘর আর কি। তো আমার বরের জন্য ঠান্ডা ফ্রিজ থেকে জল নিয়ে আসলাম, সে এসে দুপুরে খাবে বলে। এই যে আমার স্নান করা হয়ে গেছে এখন। আর একটা কি কথা জানো তো, মানে ভালোবাসার মানুষ সাথে থাকলে পুরো ঘরে থেকেও শান্তি, বুঝলে তো। টাকা পয়সা, ভালো বাড়ি ঘর থাকলেও হয় না, নিজের মানুষটা ঠিক থাকলে সব শান্তি লাগে সব দিক থেকে। তো ওর জন্য আমি ভালোবেসে সিঁদুর পরে নিলাম। তো তারপরে এখনও আমার বর দোকান থেকে আসেনি। তো এখন ওর জন্য আমি অপেক্ষা করছি সে কখন আসবে বলে। তো এখনও সে আসছে না। তারপর আমি একটু শুনলাম, তো তারপরও দেখছি এখনও আসেনি। 2:20 বেজে গেছে, তাও এখনও আসেনি। তার মধ্যে আমি একটু চোখটা বন্ধ করে ঘুমিয়েও গেছিলাম। তারপরে ওর আসতে একটা কাজ ছিল, তাই আসতেও দেরি হয়েছে। তো এই যে এখন এলো। তারপরে ও ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা দুজন মিলে এসে একটু বসলাম। তো আমার এক জায়গায় হাত কেটে গেছিলো, সেটা ভালোবেসে মলম দিয়ে দিচ্ছিলো। তো দেখো, তারপরে বিকেল তোমার 4:30 বাজে তখন। তো তখন ও দোকান যাবে, সেজন্য ও রেডি হচ্ছে, আমাকে ফেলে দোকান চলে যাবে। আর আমরা দুপুরে আজ কী খেয়েছিলাম সেটা দেখানো হয়নি, কারণ ফোনটা আমি চার্জে দিয়েছিলাম, সেই কারণে দেখানো হয়নি। তো আমাকে টাটা দিয়ে চলে গেল, দেখতে পেলে। তো তোমাদেরকে দেখালাম। এই যে আমি আর একটা ঘরে চলে গেলাম। তো এই ঘরে আমরা থাকি না, এমনি আছে সব কিছুই, থাকি না, কারণ এই ঘরে খুব গরম। আর আমরা যে ঘরটাতে থাকি খুব ঠান্ডা, সে কারণে ওই ঘরে থাকি। তো বিকেলবেলায় একটু ছাদে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এটা আমার একটা পিসিমণির মেয়ে, তো তাকে আমি আনলাম, আমাদের সাথে থাকবে এখানে। আমার সব ননদগুলো আছে। তো এই দেখো, এরা আমার ওড়নাটাকে নিয়ে খেলা করছে 3জন মিলে। তো বিকেল টাইমটা ওদের সাথেই কাটালাম। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমাদের ছাদে কী লাগানো আছে। তো এই দেখো, আমাদের ছাদে সব ফুল গাছ লাগানো আছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো তোমাদেরকে দেখাবো আমাদের ছাদটা ঘুরে, সবাই পরিবেশটা দেখাবো। দেখো কত সুন্দর লাগছে বিকেলে। তো তারপরে আমি সন্ধেবেলায় সন্ধ্যা দেখিয়ে নিলাম ঠাকুরকে। তো দেখো এখন আর কি জানো তো, সন্ধেবেলায় আমার একটা কাজ আছে। তো আমার এই বাড়িতে ঠাকুমা দাদু আছে, তো তারা আমার ফোনে রোজ কীর্তন গান শোনে। তো সেই কারণে সন্ধেবেলায় কী করেছে সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর তোমার সন্ধে 10:30 বাজে, তখন ও এলো দোকান থেকে। তারপর ও ফ্রেশ ট্রেশ হয়ে আমার জন্য গজা এনেছে, সেটা খেয়ে নিলাম। আর তরকা এনেছিল, সেটাই আমি ও দুজন মিলে খেয়ে নিলাম একসাথে। তো গল্প করতে করতে আমরা দুজন খেয়ে নিলাম। তো কি বলো তো, আমার বরের আসতে একটু দেরি হয়, কারণ সে কম্পিউটারের কাজগুলো সারে তারপরে বাড়ি আসে। তো সবার খাওয়া হয়ে যায়, তো ওর জন্য আমি নিয়ে আসি। তো সবার সাথে একদিন খাই, তো বরের সাথে খাই। তো খাওয়া দাওয়া সেরে নিলাম। তো আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবারও ভিডিও নিয়ে আসবো।